হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ আনকাট। আজকে হচ্ছে ফ্রাইডে আর ছেলেকে জাস্ট স্কুলে দিয়ে আসলাম। আজকে মানে আমার জন্য হয়তো বেচারা স্কুলেই যেতে পারতো না, আমার এতটাই লেট হয়ে গেছে আজকে উঠতে। দেখি তখন 6:20 বাজে, তখন উঠেছি। এদিকে ওকে আমি 6:25 রেগুলার ডেকে রেডি করি, তো ওটা পাগল পাগল অবস্থা। কী দেবো টিফিনে, কী দেবো, দেখুন কেক আছে ওটা দিয়ে দিলাম আর তাড়াতাড়ি ওকে ডেকে রেডি করলাম। আর আমি এরকম পাগলির মতো তাড়াতাড়ি চলে গেলাম স্কুলে দিতে। তো একদম ডট টাইমে ঢুকে গেছি। আর আজকে তো যেই রিক্সাতে যাই সেও আসেনি। স্ট্যান্ডে ভাবছিলাম এত সকালে রিক্সা পাবো কিনা, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। বাবু আগে দিয়ে আসতো, ম্যাক্সিমাম দিনই ও দিতে পারে না, কারণ সকালে উঠতেই পারে না, চোখে খুলতে পারে না উনি। সেই কারণে আমাকেই যেতে হয়, রিক্সা হোক উবের হোক যেটাই পাবো আমাকে যেতেই হবে। দিয়ে আসলাম। এবার ফ্রেশ হয়ে যাবো কিচেনে লাঞ্চ আর ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। চলো, আমি চলে এসেছি কিচেনে। আর তোমরা ভালো করে জানো আমি কিচেনে এসে সকালে ফার্স্ট কি করি। ফার্স্ট আমি আমার লিকার চা বসিয়েছি, আর চিনি তো আমি এর মধ্যে দিই না, আর কাপেই দিই, আর যেইটুকু দিই ওই না খাওয়ার সমানই। আমার চা রেডি। চা ছাড়া কি সকাল হয় নাকি? অনেক কষ্টে দুধ চার অভ্যাস ছাড়িয়েছি বাবা, সত্যি ভালো আছে দুধ চা ছেড়ে। যতই টেস্ট হোক যাই হোক বাবা, এভরিথিং টেস্টি ইজ নট হেলদি, এটা আমি ভালো করে বুঝে গেছি। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, বাকি রান্নাটা চা খাওয়ার পরে দেখছি কি করি। বারান্দা দিয়ে ভিউটা দেখো, জাস্ট একদম যা-তা। এই জমিটা এই যে প্রমোটিং হচ্ছে, আর হ্যাঁ অলদো মোটামুটি গ্যাপ আছে আমাদের এই বারান্দার সাথে এটার, কিন্তু মানে ভিউটা যদি সকাল সকাল এরকম হয় কার ভাল লাগবে ভাই? কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা পর্দা ফেলা। এই চলছে, এটা অনন্তকাল অবধি ভোগাবে যতদিন না এটা শেষ হবে। এই দেখো বর্ষাকালে আমার তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। এই অনেস্টলি বলতে না ফার্স্ট টাইম ভালো হয়েছে তুলসী গাছটা। ভাত হয়ে গেছে, এখানে এই যে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আজ ফ্রাইডে আমাদের পুরো ভেজ। আর এখানে আলু পটলের রসা করবো, পটলটা তো ভাজতে দিয়েছি। আর তারপরে ইচ্ছা আছে এই কী বলে এটাকে, ঝিঙে আলু আর একটু সজনে ডাঁটা আছে ফ্রিজে, ওটা দিয়ে পোস্ত করবো। আর ধনে পাতাটাও শুকিয়ে যাচ্ছে অনেকদিন, এটা আমি বেটে দেবো। লাঞ্চের প্রিপারেশন মোটামুটি শেষ, কিন্তু এখনও বুঝে পাইনি ব্রেকফাস্টে কী করবো। চলো লাঞ্চটা তোমাদের দেখি। লাঞ্চে আছে ভাত তো থাকবেই, আর এখানে আছে মুগ ডাল কালো জিরে ফোড়ন দিয়ে। মুগ ডালটা আমি কাঁচাই করি, ভেজে করি না, ওই গ্যাস অম্বলের সমস্যার জন্য। তার সাথে আছে এখানে আলু ঝিঙে সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর তার সাথে বাবুর জন্য আছে পাঁপড় ভাজা। আমিও খাই না, ছেলেও খায় না পাঁপড় ভাজা। আর এখানে আছে আলু পটলের রসা, আর তার সাথে এখানে হচ্ছে ধনে পাতা বাটা। বাস, এটা হয়ে গেলেই শেষ। আজকে মাম্মাম খুব খুশি, কারণ আজকে স্কুলে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন ছিল না মাম্মা? হ্যাঁ, তৃষা বলিয়েছেন তো, ম্যাম একটা তৃষা একটা, তাই না? চলো এসে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছাদে। আমরা কি ছাদে থাকি? চলো আসো, নেমে আসো। তোর আবার কি হলো? দাঁড়া, লিফটার কিছু একটা প্রবলেম হচ্ছে আবার। ছেলেদের জিনিসপত্র অনেক কম, একটা পার্টিকুলার সেকশন থাকে, বাকি সব ওয়াইফের থাকে, বাচ্চার থাকে। সবার বাড়িতে কিন্তু সেম নাই। দেখো এইখান থেকে স্টার্ট করে এতগুলো সেকশন সব কিন্তু বাবুর। এর মধ্যে খালি আমার ছেলের একটাই সেকশন। এটা দেখো, এটা আজকেই গোছালাম, যা করেছিল রেগুলার ইউজের। এটা পুরো বাবুর, এই হেলমেট টেলমেট দিয়ে সব ওনার, ঠিক আছে? এই যে এই ওপরের সেকশনটা বাবুর, এই সেকশনটা বাবুর, খালি এই সেকশনটা আমার ছেলের। দেখো জগা খিচুড়ি করে রেখেছে, এটা আমার ক্লিন করতে হবে। আর নিচের যে উইন্টার সেকশন ওটাও কিন্তু বাবুর। তো আলটিমেটলি যারা বলে না যে ছেলেদের একদম কম জিনিস, একদম ভুল। এখানে তার মধ্যে সব আয়রন করার জামা কাপড় রেখেছি, আজকেই সব কত এসেছে, আবার এগুলো রেখে দিয়েছি এর মধ্যে, এগুলো আবার দিতে হবে দোকানে। আর খেলনা মোটামুটি ক্লিন হয়েছে, এখনও খাটের অবস্থা খারাপ। আচ্ছা, আজকে তো 1 অগস্ট, আর মাস পরে গেলেই যেটা মানে সবার একটা, যারা বাড়ি সামলায় তাদের মানে হাউস ওয়াইফ বলো বা হোম মেকার বলো, যাই বলো, বা ওয়ার্কিং মহিলাদেরও যেটা মেইন চাপ থাকে সেটা হচ্ছে কি গ্রসারি নিয়ে আসা, মাসের মুদিখানা। সেটা আনতে গিয়েছিলাম। ছেলে যেই বাংলা পড়তে বসে
ছেলের একটা পিসি আসে বাংলা করানোর জন্য, যেই সে আসে আমি টুক করে পালিয়ে যাই, কারণ এনাকে নিয়ে কোথাও যাওয়া সত্যি নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায়, এত বদমাইশি করে। এই যে দেখো সারাক্ষণ তিরিং বিরিং করে লাফাচ্ছে। কি দেখছিস তুই? কি দেখছিস বাবা? তুই বুঝবি বিল? এই যে এর মধ্যে পুরো মাসেরটা চলে এসেছে। হ্যাঁ ডেটল আছে। আচ্ছা চলো ঠাকুর ঘরে চলো তো, চলো। এই যে পুজো দিয়েছি, তুমি দেখাবে না? আসো। এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ চমচম মিষ্টি বলছে, দেখো মানে ঠাকুর ঘরে তখন থেকে ঘুরঘুর করে যাচ্ছে একটাই কারণে। কিসের কারণে বাবা? চমচম। ঠাকুর খাবে না, তুমি খাবে? আচ্ছা। এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে কি করছো মাম্মা? এই দেখো পাতি নিয়ে কোথায় গেল? এই যে সংসার পাতি নিয়ে বসেছে। বেচারা চিকু বান্টি দেখছিল, তাই না মামা? হ্যাঁ ফ্রেন্ডশিপ ব্যান্ড। কে দিয়েছে বাবা এটা? স্কুলের ফ্রেন্ড। টিভি বেচারা দেখছিল, কিন্তু এতটাই মেঘ ডাকছে আর হচ্ছে না, তাই না মা? টিভি দেখা যাচ্ছে না। সন্ধ্যে 7টা সময় বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, তাই আমি বললাম তাহলে ভেন্ডি ভাজা রুটি একবারে খেয়ে নে, কারণ নিরামিষ দিনে পাখু খেতে চায় না। তো এখানেই দেখো ভেন্ডি ভাজা রুটি পাখু খাচ্ছে। কি করছো বাবা এখন? স্কুলের হোমওয়ার্ক করছো? খুব কিউট হয়েছে শোনা বাবা। না না এই দেখো আজকের ডিনারে আছে ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর হচ্ছে এখানে রুটি। এখন 8:30 পৌনে 9টা বাজে। আমি তো তাড়াতাড়ি ডিনার করে ফেলি, আমি 8টা 8:30টার মধ্যে খেয়ে নিই। তো বাবুর অনেক দেরি হয়, উনি 11টা 11টায় খেতে চায় না, তো আমি ওয়েটও করি না সত্যি কথা বলতে, কারণ আমার টাইমের গন্ডগোল হলে আমার খুব ডাইজেশনের প্রবলেম হয়। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা।